আজকে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সুখে আছেন এবং শান্তিতে আছেন। আমিও ভগবানের কৃপাতে সুখে এবং শান্তিতে আছি। চলুন তাহলে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওটা হচ্ছে 3টি জিনিস মেনে চললে অভাব বলতে কিছু থাকবে না। সংসারে অভাব তো লেগেই আছে, কিন্তু শ্রীকৃষ্ণের বলা এই 3টি জিনিস যদি মেনে চলেন তাহলে অভাব বলতে কোনো কিছু থাকবে না। একটা গল্পের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এক গ্রামে এক বয়স্ক ধার্মিক পণ্ডিত ছিলেন। সে তার ছেলেকে ডেকে বলল, দেখো বাবা, যদি জীবনে কিছু করতে চাও তাহলে তুমি সেবা করো। 1 নম্বর পয়েন্ট, খুব চিন্তা করে দেখেন, তুমি জীবনে যদি কিছু করতে চাও তাহলে তুমি সেবা করো। আর 2 নম্বর হচ্ছে, যদি তুমি জীবনে কিছু জানতে চাও তাহলে নিজেকে জানো। নিজেকে জানা মানে কি? আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, নিজেকে জানো, অপরকে জানার দরকার নেই। আর যদি মানতে চাও, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর, যদি মানতে চাও তাহলে প্রভুকে মানো। এই 3টা কথাকে যদি মেনে থাকতে পারো তাহলে তোমার কোনোদিন অভাব হবে না। প্রভুকে মানো। প্রভুকে কিভাবে মানে? অফিসে যারা চাকরি করে অফিসের বসকে মানে, বাড়িতে যারা থাকে তার প্রভু যে কর্তা তাকে মানে। আমাদের প্রভু তো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন, আমাদের প্রভুকে মানতে হবে, তাকেই মানো। এই 3টা জিনিস মানতে হবে। আর একটা কথা, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার তো বেশ কিছুদিন পরে আমাকে ইহলোক ছেড়ে পরলোকে চলে যেতে হবে। তাহলে তুমি এক কাজ করো বাবা, এই থলি আছে, থলির মধ্যে অনেকগুলো টাকা রাখা আছে, এই টাকা তুমি খরচ করো আর এই 3টা নীতি মেনে চলো। টাকা যেদিন ফুরিয়ে যাবে সেদিন তুমি 4 অক্ষরের একটা মন্ত্র ভগবানের কাছে বসে প্রার্থনা করবে। 4 অক্ষর কোনটা? ভগবান তোমাকে অনেক ধন্যবাদ, ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। এই 4 অক্ষরের মন্ত্র বললে তোমার টাকা আবার হয়ে যাবে। এবার বেশ কিছুদিন বাবার রাখা টাকা খরচ করলো, বাবা তো পরলোক গমন করে নিয়েছে। বেশ কিছুদিন খরচ করার পরে টাকার থলি শেষ, প্রায় শেষ। তখন অনেক কিছু চিন্তা হচ্ছে, এটা বলবো 4 অক্ষরের মন্ত্র, এটা বলবো ওটা বলবো, কোনো মন্ত্র আর কাজে করছে না। এই সাধুকে বলছে, ওকে বলছে, একে বলছে, কোনো বয়স্ক লোককে বলছে, কেউ আর সেই 4 অক্ষরের মন্ত্র বলতে পারছে না। কারণ একটা জিনিস কি, সবারই সব জিনিস জানা থাকে না। যতই শাস্ত্র অধ্যয়ন করি না কেন, আমি শাস্ত্র অধ্যয়ন করছি, যারা কীর্তন করছে তারা করছে, সব শাস্ত্র পড়তে পারে না, কি করে পড়বে বলুন দেখি? একটা ভাগবতমের 18,000 শ্লোক, 18,000 শ্লোক কদিনে পড়বে? গীতার 700 শ্লোক, 700 শ্লোক কতখানি পড়বে? আবার দেখুন, সেই হচ্ছে গরুড় পুরাণ, এইরকম পুরাণ আমাদের 18টা পুরাণ। তাহলে আমাদের সামান্য কটা বৎসর আমরা এই ধরাধামে এসেছি, কি করে পড়বো? সবারই সব জিনিস জানা থাকে না, এটা সত্য। যে নিজেকে পণ্ডিত মনে ভাববে সে হচ্ছে 1 নম্বর মূর্খ। অতএব এই জগতে পণ্ডিত বলে কিছু নেই, জানার শেষ নেই। তাই আমি বলছি, এই জিনিসটা সেই বয়স্ক পণ্ডিত ব্যক্তি বলে গিয়েছিলেন। একদিন ভাগ্যক্রমে ওর বাড়িতে একটা বৈষ্ণব, সেই বৈষ্ণবকে প্রণাম করতে গেল সেই ছেলেটা। তখন বৈষ্ণবটা বলছে, ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। হুট করে ছেলেটার মনে পড়ে গেল, আরে বাবা তো এই কথাই বলেছিল, ভগবানকে ধন্যবাদ দিতে বলেছিল। আবার গিয়ে বসলেন, বসে বললেন, ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। আবার সেই থলি ভর্তি টাকা হয়ে গেল, আবার আরামসে চললো। তাহলে এই কটা উপদেশ মেনে যদি চলা যায় তাহলে সংসারে কোনোদিন কোনো জিনিসের অভাব হবে না। উপদেশ কত সহজ, যদি কিছু জানতে চাও তাহলে নিজেকে জানো, যদি কিছু করতে চাও তাহলে সেবা করো, যদি কিছু মানতে চাও, যদি কাউকে মানতে চাও তাহলে প্রভুকে মানো। এটাই হচ্ছে শেষ কথা।
আর ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে মন্ত্র। যেমন কেউ যদি কাউকে প্রণাম করে, আপনি আশীর্বাদ করতে পারবেন না। আশীর্বাদ করার আপনি কে? কতটুকু আশীর্বাদ করবেন? সেই ভগবানকে ধন্যবাদ দেন, ভগবান তোমাকে অনেক ধন্যবাদ, আমি এরকমই ভাবে করছি, দেখছি খুব সুখে এবং শান্তিতে আছি, আমার দুঃখ বলতে কিছু নেই। আমাকে কেউ প্রণাম করলে আমি সোজাই বলি, ভগবান তোমাকে অনেক ধন্যবাদ, হরে কৃষ্ণ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।